হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পাইসোলজারের নতুন এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের ওয়ান শট এমসিকিউ, যেটা মেইনলি এইচএসসি 25 ব্যাচের জন্য। আর যারা অন্যান্য ব্যাচে আছে তারাও এই ভিডিওটি দেখতে পারো। আমাদের এই সিরিজে এর আগে অনেকগুলো এমসিকিউ ক্লাস নেওয়া হয়েছে ফিজিক্স ফার্স্ট পেপারের উপর। যাদের সেগুলো প্রয়োজন অবশ্যই অবশ্যই তোমরা সেগুলো দেখে আসবে। সো আর কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম টপিকটা হচ্ছে পীড়ন ও বিকৃতি। পীড়ন ও বিকৃতির উপর আমরা প্রথমে কিছু সূত্র পড়ে নিব। যেমন দৈর্ঘ্য বিকৃতির সূত্র হচ্ছে এল বাই এল। এই এল বলতে আমরা বুঝাই হচ্ছে, এই এল দ্বারা আমরা বুঝাই কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি, যেটাকে আমরা দৈর্ঘ্যের পরিবর্তন বলতে পারি, এখানে দেওয়া আছে। আমাদের পরবর্তীটা হচ্ছে আয়তন বিকৃতি। সেম ভাবে দৈর্ঘ্য বিকৃতির মতো আয়তনেরটা দিয়ে আয়তন পরিবর্তন বাই আদি আয়তন। কিন্তন বিকৃতিকে আমরা ট্যান থিটা দিয়ে প্রকাশ করি, যেখানে থিটা রেডিয়ানে প্রকাশিত হয়। তারপরটা হচ্ছে পীড়ন। পীড়ন পীড়নের সূত্রটা মেনলি হচ্ছে বল বাই প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এবং এ হচ্ছে ক্ষেত্রফল। হুকের সূত্র হচ্ছে পীড়ন বাই বিকৃতি, যেখানে পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন ও বিকৃতি অনুপাত হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। বিকৃতি আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে বিকৃতির কোনো একক হয় না। পীড়ন, চাপ, স্থিতিস্থাপক গুণাঙ্ক প্রত্যেকেরই একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু বা প্যাসকেল। আর এটা হচ্ছে একটা স্কেলার রাশি। সো আমাদের পরবর্তী পেজে আমরা চলে যাই। পরবর্তী পেজে আমাদের আছে ইয়ং গুণাঙ্ক। এইটা থেকে তোমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ প্লাস সিকিউ আসে। একটা সিকিউ যদি আসে অধ্যায় থেকে, তাহলে এই সূত্র থেকে আসবে, নয়তো অন্য কোনো সূত্র থেকে আসবে। যেমন ওয়াই সমান এফ এল বাই এল, যেখানে ওয়াই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবো, একই পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক সবসময় একই থাকে। এইটা তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের অনেকগুলো এমসিকিউ খুব সহজে সলভ করতে পারবে। চলো আমরা এখন এমসিকিউতে চলে যাই। আমাদের প্রথম এমসিকিউতে বলছে কোন বস্তুর একক আয়তনের পরিবর্তনকে কি বলে। তোমরা বলো এটা কোন বস্তুর একক আয়তনের পরিবর্তনকে কি বলা হয়। একটু নিজেরা ট্রাই করো। কোন বস্তুর একক আয়তনের পরিবর্তনকে আমরা বলি বিকৃতি। বিকৃতি হচ্ছে এল বাই এল। আমাদের পরবর্তী বলছে পয়সনের অনুপাত এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা অ্যাডমিশনে প্রচুর আসে। সো এইটা একটু ভালোভাবে তোমরা পড়ে রাখবা। পয়সনের অনুপাতের কোনটা, সেটা হচ্ছে 2 বি, -1 থেকে শুরু করে 0.5 বা হাফ। নিচের কোনটি অধিক স্থিতিস্থাপক। কোনটা অধিক স্থিতিস্থাপক, সেটা হচ্ছে তামা। এগুলোর মধ্যে তামা একটু অধিক স্থিতিস্থাপক। এইটা একটু থিওরিটিক্যাল প্রশ্ন, সো একটু মুখস্থ রাখার ট্রাই করবা। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে 100 সেন্টিমিটার আয়তন পারদে 5 × 10⁷ নিউটন মিটার ইনভার্স টু চাপ প্রয়োগ করলে এর আয়তন 2 সেন্টিমিটার কমে যায়। তাহলে পারদের সংনমতা বের করতে বলছে। আমরা সংনমতার ক্ষেত্রে কি সূত্র জানি। আমরা সংনমতার ক্ষেত্রে সংনমতা কে দ্বারা প্রকাশ করি। সূত্র জানি কি আমরা, আয়তন পরিবর্তন বাই পিবি। তো এখানে আয়তন পরিবর্তন কত দেওয়া আছে, 2। চাপ কত দেওয়া আছে, 1000 ইন্টু আমাদের আয়তন আদি আয়তন কত দেওয়া আছে, 5 × 10⁷। সেটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করি, তাহলে আমাদের আনসারটা নামবে 4 × 10⁻11। আর এইটার এককটা একটু মনে রাখবা, এইটার এককটা একটু আলাদা। এককটা হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1 m স্কয়ার। এটা হচ্ছে আয়তন বিকৃতির বিপরীত রাশি। সো এইটাও তোমরা মনে রাখবা। সংনমতা আয়তন বিকৃতির বিপরীত রাশি, এটা অনেক সময় দিয়ে দেয়। পরবর্তী এমসিকিউতে আমাদের বলছে
স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কৃতকাজ কতটুকু বৃদ্ধি পাবে? আমরা যদি স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করি তাহলে আমাদের কৃতকাজ কত হবে? আমরা সরণের ক্ষেত্রে সূত্র কি জানি? কৃতকাজের সূত্র হচ্ছে ইউ সমান হাফ কে এক্স স্কয়ার। যেখানে আমরা যদি সরণ দ্বিগুণ করি তাহলে মেইনলি এটা কৃতকাজ হচ্ছে সরণের বর্গের সমানুপাতিক, তাই এখানে সরণ দ্বিগুণ করলে তা হয়ে যাবে 4 গুণ। সো আমরা 4 গুণ বলতে এখানে আমরা কি বোঝাই? এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই তাহলে হচ্ছে 400%। তো আমরা যদি এখন পরিবর্তন বের করি, ডেল ইউ বের করি, তাহলে 400 মাইনাস 100%, যেটার মান হচ্ছে 300%। তো আমাদের আনসারটা হচ্ছে 300%। পরবর্তী এমসিকিউতে বলছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে? এই দেখছো আমরা তখন এটা পড়ে আসছি, এইটা আবার এসে পড়ছে। আমরা কি জানি? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলে সংনমতা। পরবর্তী এমসিকিউতে বলছে 2 মিটার দৈর্ঘ্য একটি তারের 2 মিটার দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য 0.2 মিটার বৃদ্ধি করলে আয়তন দৈর্ঘ্য বিকৃতি কি হবে? আমরা আয়তন দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে কোন সূত্রটা পড়ছি ভাইয়া? আয়তন দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে তারটির দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমরা সূত্র বলছি কি? ডেল এল বাই এল। সো আমরা ডেল সমান কত দেওয়া আছে? 0.02, আর আমাদের আদি দৈর্ঘ্য দেওয়া আছে 2। এটা আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করি তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 0.01। আর বিকৃতি যেহেতু কোনো একক নেই সেটাও মনে রাখবা। সো আমরা এখানে একটু লিখে দেই, এককহীন, কারণ বিকৃতির কোনো একক হয় না। আমাদের আনসারটা কোনটা? 0.01। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে দেখো এখন পর্যন্ত এইটা একদম ঠিক ছিল, তারপরে ধীরে ধীরে এইটা পীড়ন ঘটতে শুরু করছে, অতিরিক্ত বলছে। এখন বলছে ও এ লেখচিত্রের রেখার ঢালকে কি বলে? ও এ পর্যন্ত যেহেতু এটা ঠিক ছিল তাহলে সেটার আমরা কি জানি? আমরা ধীরতার গুণাঙ্কর ক্ষেত্রে কি পড়ছি? ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে আমরা ইয়ং গুণাঙ্কের সূত্র কি যা আমরা পড়ছি হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তো এখানে যেহেতু দৈর্ঘ্য আছে তো আমরা দৈর্ঘ্য বিকৃতিটাই লিখে দিলাম। যেহেতু এখানে আমাদের পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি বলছে আর এইটার ঢাল যেহেতু দৈর্ঘ্য বিকৃতিকে বোঝানো হয়েছে, ইয়ং গুণাঙ্ককে বোঝানো হয়েছে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 8 এর এ নাম্বার। পরবর্তী এমসিকিউতে কি বলছে? সংনমতার একক কি? এই যে ভাই আমরা তখন পড়ে আসছিলাম কি সংনমতার একক কি বলছিলাম? নিউটন মিটার ইনভার্স 1 মিটার স্কয়ার, নিউটন মিটার ইনভার্স 1 আর মিটার স্কয়ার। কোন বস্তুর উপর বল প্রয়োগ করে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার দৈর্ঘ্য বিকৃতি কত হবে? দেখো বল প্রয়োগ করে যদি দৈর্ঘ্য আমরা দ্বিগুণ করি তাহলে শেষ দৈর্ঘ্য সমান 2l, আদি দৈর্ঘ্য সমান l। সো আমরা যদি এখন দৈর্ঘ্য বিকৃতি বের করি, উপরে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন মানে 2l মাইনাস l, আর নিচে হচ্ছে আদি দৈর্ঘ্য। সো আমাদের কি আসে? উপরে একটা l নিচে একটা l, l কাটলে 1। সো আমাদের আনসারটা হচ্ছে 1। এখানে কি বলছে? 3 গুণ বলছে, আমরা 2 গুণ করে ফেলছি। সো এখানে 3 হবে, 3 হলে এখানে হচ্ছে 2 থাকলে l কাটলে আমাদের আনসারটা হচ্ছে 2। নিচের কোন বন্ধনটি সকল অণুতে বিদ্যমান? কোন বন্ধনটি সকল অণুতে বিদ্যমান ভাইয়া? এটা একটু থিওরিটিক্যাল রয়েছে, মুখস্থ রাখবা। ভ্যান্ডারস ওয়ালস আকর্ষণ বল। পরবর্তী এমসিকিউ তে বলছে নিচের কোন রাশিটির একক নেই? আমরা কি জানি ভাইয়া? বিকৃতির কোন একক হয় না। আয়তন গুণাঙ্কের মাত্রা কি? আয়তন গুণাঙ্ক কি বলে বোঝানো যায়? FL বাই AL, যেখানে এইটুক অংশ হচ্ছে বিকৃতি। যেহেতু বিকৃতির কোনো একক বা মাত্রা নেই, সো আমরা বল বাই ক্ষেত্রফল দিয়ে সম্পূর্ণটা করব। বলের মাত্রা কি? mlt ইনভার্স 2 আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে l স্কয়ার। এইটাকে যদি আমরা সম্পূর্ণ নিচে উপরে কাটাকাটি করি তাহলে ml ইনভার্স 1 t ইনভার্স 2। সো আমাদের আনসারটা হচ্ছে ml ইনভার্স 1 t ইনভার্স 2। একটি সম্পূর্ণ দৃঢ় বস্তু ইয়ং গুণাঙ্ক কত? আমরা কি জানি দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? এইটা একটু মনে রাখবা, এটা হচ্ছে ইনফিনিটি। একটা দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক ইনফিনিটি হয়, কারণ বিকৃতি
দৃঢ় বস্তুর বিকৃতি সমান শূন্য। যেহেতু বিকৃতি শূন্য আর বিকৃতি নিচে থাকে, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে অবশ্যই ইনফিনিটি হয়ে যাবে। পরবর্তী এমসিকিউতে বলছে 1 মিটার দীর্ঘ ও 10⁻⁻4 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স টু, একে টেনে 2 সেন্টিমিটার প্রসারিত করা হলে কৃতকাজ কত? আমার ভাই কৃতকাজের ক্ষেত্রে কোন সূত্রটা পড়ছি? আমাদের কৃতকাজের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আরেকটা সূত্র, W সমান হাফ ইন্টু YA ইন্টু YA L স্কয়ার বাই L। তো এখানে যদি আমরা আমাদের মানটা বসাই দিই, এখানে ইয়ং গুণাঙ্কের মান কত দেওয়া আছে? 2 × 10⁻11। তারপর আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 10⁻⁻4। তারপর আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, আর কতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে? এখানে টেনে ছেড়ে দেওয়া হয়েছে হচ্ছে 2 × 10⁻2 স্কয়ার। সো এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করি, তাহলে আমাদের আনসারটা নামে হচ্ছে 4 × 10⁻3 নিউটন মিটার ইনভার্স টু। তোমাদের আনসার আছে 4 × আমাদের কোথায় আছে এটা? যেহেতু আমাদের 15 নাম্বারটা কোনো আনসার নেই, সো এইটা আনসারটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমাদের 16 নম্বর এমসিকিউতে বলছে এইটার পীড়ন কত? আমরা কি জানি? y সমান পীড়ন বাই বিকৃতি। সো এখান থেকে যদি আমরা পীড়নটা বের করি, সেটা সমান কি? ইয়ং গুণাঙ্ক গুণন বিকৃতি। আমাদের ইয়ং গুণাঙ্ক কত দেওয়া আছে? 2 × 10⁻11। আর আমরা বিকৃতি এখানে কত পাইছি? আমরা বের করি 0.02/1। এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যাপারে আনসার বের করি, তাহলে আমাদের আনসারটা নামবে হচ্ছে 4 × 10⁻13 নিউটন মিটার স্কয়ার। সো আমাদের পীড়নেরটা আমাদের মিলে নেই। আর বিকৃতি, এখানে আমরা যদি বিকৃতি বের করি, এই যে অংশটুকু যদি আমরা বিকৃতি করি, আমাদের বিকৃতির নামটা 2 × 10⁻²। সো আমাদের বিকৃতিটা ঠিক আছে। আর সম্পাদিত কাজ ঋণাত্মক, এখানে আমরা সম্পাদিত কাজ ঋণাত্মক কেমনে বলবো? না, ইয়ং গুণাঙ্কের দ্বারা সম্পাদিত কাজ ঋণাত্মক হয় না। সো আমাদের এখানে আনসারটা শুধু 2 নং আনসার, শুধু 2 নং সঠিক। যেহেতু এটা শুধু নাই, তাই আমরা এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিব। পরবর্তী এমসিকিউতে বলছে পয়সনের অনুপাতের ক্ষেত্রে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি অনুপাত। হ্যাঁ ঠিক আছে। পয়সনের অনুপাতের কোনো এককবিহীন রাশি। হ্যাঁ ঠিক আছে। এটা একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট একটা জিনিস। এর মান -1 থেকে শুরু করে 0.5 পর্যন্ত বা হাফ পর্যন্ত। তো আমাদের এইটাতে তিনটাই ঠিক আছে। সো আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ L বনাম ভর M এর লেখচিত্র কোনটি? আমরা কি জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ L এবং ভরের মধ্যে সম্পর্ক কি হয়? চলো এটা আমরা করি আগে। আমরা কি জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে y সমান FL বাই AL, যেখানে আমরা যদি L কে এক পাশে রাখি, তাহলে আমাদের কি হয়? আর যদি F সমান যদি mg লিখি, তাহলে হয় LG বাই AY ইন্টু M, যা কি y সমান mx আকারের, যেখানে m হচ্ছে এতটুকুর মান। আমরা বলতে পারি এটা একটা মূলবিন্দুগামী রাখা হবে। সো আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বার।
আমাদের 19 নম্বর এমসিকিউতে বলছে কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক থাকে। আমরা কি জানি কোন অবস্থায় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বোচ্চ থাকে? কঠিন অবস্থায়। কোন তারকে কেটে সমান 3 টুকরা করা হলো, এতে তার অসহ ভারের মান কত হবে? আমরা যদি কোন তারকে কেটে 3 টুকরা করি, এইটার জন্য আগে আমরা চলো একটু বেসিক লিখে দেই। অসহ পদার্থের উপাদানের বৈশিষ্ট্য অসহ পীড়ন, পদার্থের উপাদানের বৈশিষ্ট্য। এটি তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, আর অসহ ভার সমান অসহ পীড়ন ইন্টু তারের ক্ষেত্রফল। না, এটা কেটে দিই, সমস্যা করতেছে। সো আমরা কি বলতে পারি যে যেহেতু এটা পদার্থের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, তাই আমাদের আনসারটা হচ্ছে পূর্বের সমান। পরবর্তী এমসিকিউতে বলছে সংনমতার ক্ষেত্রে চারদিক থেকে সমান চাপ প্রয়োগে আয়তন কমে যায়। সংনমতার ক্ষেত্রে কি চারদিকে সমান চাপ প্রয়োগে আয়তন কমে যায়? হ্যাঁ। পদার্থের অণুসমূহের মধ্যে ফাঁক থাকে। হ্যাঁ, পদার্থের অণুসমূহের মধ্যে সংনমতার ক্ষেত্রে ফাঁক থাকে। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি। হ্যাঁ, সংনমতা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি। সো আমাদের আনসারটা হচ্ছে 21 ডি নাম্বার। বাস্তব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত কত? দেখো, বাস্তব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত এবং এমনি পয়সনের অনুপাতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো বাস্তব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত হচ্ছে 0 থেকে 0.5। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা তোমরা অনেকগুলো স্টার দিয়ে রাখো। তারপরে এমসিকিউতে বলছে একটি সিলিন্ডারের উপর প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে নিচের প্রান্তে একটি দ্বন্দ্ব প্রয়োগ করে সিলিন্ডারটিকে এর অক্ষের চারদিকে মোচড়ালে বস্তুটি সৃষ্টি হয় কোনটি? যদি এর অক্ষের চারদিকে মোচড়ানো হয় তাহলে এর মধ্যে কিন্তন বিকৃতি তৈরি হয়। তারপরে বলছে কোন পদার্থের অণুসমূহের মধ্যে নিট বল শূন্য হয় যখন? নিট বল কখন শূন্য হবে ভাই? যখন r সমান r থিটা হয়। একটি তারের প্রচলিত ক্ষেত্রফল দেওয়া আছে 2 × 10⁻² মিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার, এবং অসহ ভার দেওয়া আছে 100 কেজি। আমাদের বলছে পীড়ন বের করতে। আমরা কি জানি? আমরা পীড়ন সমান কি জানি? পীড়ন সমান হচ্ছে F/A। যেহেতু এখানে ভর দেওয়া আছে তাই আমরা দিব mg/a। সো এখানে ভর দেওয়া আছে 100 কেজি ইন্টু জি এর মান 9.8 এবং এ যেহেতু মিলিমিটারে দেওয়া আছে তাই আমরা এটাকে 10⁻⁻6 করে মিটারে নিয়ে যাবো। আমাদের যদি এটা ক্যালকুলেটর ব্যাপারে আনসারটা বের করি তাহলে আমাদের আনসারটা নামে হচ্ছে 4.9 ইন্টু 10⁻8, আর পীড়নের একক কি? নিউটন মিটার ইনভার্স 1। সো আমাদের আনসারটা হচ্ছে 4.9 × 10⁸ নিউটন মিটার ইনভার্স, এটা না, সরি, নিউটন মিটার ইনভার্স 2 হবে। পরবর্তী এমসিকিউতে বলছে ইয়ং গুণাঙ্কের মাত্রা সমীকরণ কি? আমরা ইয়ং গুণাঙ্কের মাত্রা সমীকরণ কি বলছিলাম? ml−1 T−2। তো বলছে নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক? কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক? নিকেল। এটা একটু থিওরিটিক্যাল প্রশ্ন, একটু মুখস্থ রাখবা। 1 মিলিমিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসার্ধের তারকে 2 কেজি ভর ঝুলিয়ে 0.025 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো
এখন বলছে পয়সনের অনুপাত 0.1 হলে ব্যাস কত, ব্যাস বৃদ্ধি কতটুকু। সো আমরা পয়সনের সূত্রটা কি জানি, উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিডি বাই ডি, আর নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ডিএল বাই এল। এখান থেকে যদি আমরা ব্যাস বৃদ্ধিটাকে যদি এক পাশে রাখি আর বাকিগুলোকে যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে হয়, এখন আমরা যদি মানগুলো বসাই দিই, পয়সনের মান হচ্ছে 0.1, তারপর আমাদের পার্শ্ব বিকৃতি দেওয়া আছে 0.025, যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আছে এই জন্য আমরা 10⁻² করে নেব। আর নিচে হচ্ছে দৈর্ঘ্যের মান হচ্ছে 1 এবং ডি এর মান এখানে কত দেওয়া আছে, আমাদের মেইন ডি এর মান দেওয়া আছে 1 মিলিমিটার। আমরা এটাকে মিলিমিটার রাখবো কারণ দেখো আনসার সবগুলো মিলিমিটারে বের হচ্ছে। সো এইটাকে যদি আমরা মিলিমিটার রাখি তাহলে আনসারটা মিলিমিটারে আসবে সহজে, নয়তো আবার আমাদের 1000 দ্বারা গুণ করে মিলিমিটার করে নিতে হবে, ইন্টু 10⁻⁵ মিলিমিটার। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে, দেখো এটার আনসারটা কোনটা, 2.5 × 10⁻⁵ মিলিমিটার। স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশির দ্বারা পরিমাপ করা হয়? স্থিতিস্থাপক সীমা মেনলি প্রযুক্ত বল দ্বারা পরিমাপ করা হয়। কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারটিকে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে বিকৃতি কত? তারটি দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে বিকৃতি কি হয়, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, আর পরিমাপকৃত আদি দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে কি আসে, L/L = 1, সো আমাদের আনসারটা হচ্ছে 1। পীড়নের মাত্রা কি, আমরা পীড়নের মাত্রা কি জানি, পীড়নের মাত্রা হচ্ছে mL−1 T−2। পিয়ং-এর মাত্রা আর ইয়ং গুণাঙ্ক মাত্রা সেম, এই জিনিসটা একটু মনে রাখবা। তারপরে এমসিকিউ বলছে একটি তারে ক্রমাগত ভর চাপালে তার সম্প্রসারণ লেখচিত্র OABC এর ন্যায় হয়, আবার চাপানো ভর ক্রমাগত সরিয়ে দিলে CBP-র মতো হয়। এখন আমাদের বলছে এক্ষেত্রে OP অংশ স্থায়ী প্রসারণ বোঝায়। দেখো OP অংশে মেইনলি এখানে যাওয়ার পর এই জায়গায় লেখচিত্র, আর ABC পরিমাণ প্রসারিত হওয়ার পর লেখচিত্র। সো আমরা বলতে পারি OP অংশে যেটা বোঝানো হয়েছে সেইটা মেইনলি স্থায়ী প্রসারণ। AB অংশে পূর্ণ স্থিতিস্থাপক, AB অংশ পূর্ণ স্থিতিস্থাপক নয়, কারণ AB অংশ থেকে দেখো এটা স্থিতিস্থাপক সীমা পার করে উপর দিকে চলতে শুরু করছে, সো এটা হবে না। OA অংশ হুকের সূত্র মেনে চলে, হ্যাঁ দেখো OA অংশতে এইটা একটা মূল বিন্দুগামী সরলরেখা বোঝাইছে, তাই এটা হুকের সূত্র মেনবে। আমাদের আনসারটা হচ্ছে 32 বি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু কোনটি? আমরা কি জানি সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু হচ্ছে ইস্পাত। কোনটি পয়সন অনুপাত অসম্ভব? পয়সন অনুপাতের ক্ষেত্রে কোনটা অসম্ভব, এই দেখো পয়সন অনুপাতের ক্ষেত্রে আমরা কি জানি, -1 এর থেকে বড় 0.5, সো এর বাইরে হচ্ছে ডি নাম্বার। পীড়ন বিকৃতি সমানুপাতিক কার সূত্র? পীড়ন বিকৃতি সমানুপাতিক এটা হচ্ছে হুকের সূত্র। যেসব বস্তু স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন তাদেরকে বলা হয়, যেসব বস্তু স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন তাদেরকে বলা হয়, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে অসম দিক ধর্মী বস্তু। 2 মিটার, এইটা কি উদ্দীপক পরে এটাতে দিছে, উদ্দীপকটা একটু কেটে গেছে, এখান থেকে পড়ে নি। 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 20 কেজি ভর ঝুলালে তারটি 1 মিলিমিটার প্রসারিত হয়েছে। তো আমাদের এখানে কি বলছে, তারটির পীড়ন কত? আমরা কি জানি পীড়নের সূত্র কি, পীড়ন সমান F/A, যেখানে F হচ্ছে mg আর A তো AE। এখন যদি আমরা মানগুলো ঠিকভাবে বসাই দেই, m হচ্ছে 20, g হচ্ছে 9.8,
আর এ হচ্ছে 1 × 10⁻⁻6। তো এইটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা নির্ণয় করলে মানটা আসে হচ্ছে 1.96 × 10⁸8 নিউটন মিটার ইনভার্স টু। আমাদের 38 নম্বর এমসিকিউ বলছে দৈর্ঘ্য বিকৃতি কত। এখানে যদি আমরা বিকৃতি বের করি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে L/L, যেখানে L এর মান হচ্ছে 10⁻³ আর আমাদের আদি দৈর্ঘ্য হচ্ছে 2। সো মানটা হচ্ছে 0.5 × 10⁻³ 0.5 × 10⁻³ আছে, কিন্তু এখানে 2 দেওয়া আছে। সো আমাদের 1 নম্বর আনসার সঠিক নয়। 2 নম্বর আনসার হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি, FL/AL। আমরা যদি এগুলোর মানগুলো বসাই দিই, F এর মান হচ্ছে 20, L এর মান হচ্ছে F সমান, এখানে কিন্তু সহজ লেখা যায় না, এখানে mg দিতে হবে, 9.8। আদি দৈর্ঘ্য হচ্ছে 2, ক্ষেত্রফল হচ্ছে 10⁻⁻6 আর L এর মানটা হচ্ছে 10⁻⁻3। এগুলো যদি আমরা বসাই তাহলে মানটা আসে 3.92 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স টু। 3 নম্বর কাছে কৃতকাজ কত। কৃতকাজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, y সমান হাফ FL। সো হাফ ইন্টু F এর জায়গায় আমরা লিখতে পারি mg, 20 × 9.8 আর L এর মানটা হচ্ছে 10⁻⁻3। এগুলো যদি বসে আমাদের মানটা নামে 0.098 জুল। আমাদের 39 নম্বর এমসিকিউ তে কি বলছে, প্রযুক্ত বল অপসারণের পরও যদি প্রযুক্ত বল অপসারণের পরও যদি বিকৃত বস্তু বিকৃত অবস্থা সম্পূর্ণ ধরে রাখে তবে তাকে কি বলে। যদি প্রযুক্ত বল অপসারণ করার পর যদি বিকৃত বস্তু সম্পূর্ণটাই যদি ধরে আসতে পারে তাহলে সেটা হচ্ছে নমনীয় বস্তু। আমাদের 40 নম্বর এমসিকিউ তে কি বলছে, 10⁻⁻6 মিটার স্কয়ার প্রশস্ত ক্ষেত্রফল বিশিষ্ট তারের উপর 2 × 10⁻⁴ নিউটন বল প্রয়োগ করা হলো। সো এইটা ক্ষেত্রে পীড়নের মান কত নামে। আমরা জানি কি পীড়ন সমান হচ্ছে F/A, যেখানে F এর মান 2 × 10⁻⁻4 আর ক্ষেত্রফল 10⁻⁻6। এইটা যদি আমরা ক্যালকুলেটর মানটা বের করি তাহলে আমাদের মানটা 2 × 10⁻10 নিউটন মিটার ইনভার্স টু। এটা আমাদের 1 নম্বরটা মিলছে। একক বিকৃতির জন্য পীড়নী এর গুণাঙ্ক। একক বিকৃতির জন্য কি পীড়নী কি এর গুণাঙ্ক? হ্যাঁ, কারণ বিকৃতির কোনো একক হয় না, তাই একক বিকৃতির জন্য পীড়নী এর গুণাঙ্ক। পীড়ন দ্বিগুণ হলে এর গুণাঙ্ক দ্বিগুণ হবে। পীড়ন দ্বিগুণ করলে কি গুণাঙ্ক দ্বিগুণ হবে না, এইটা হয় না। সো আমাদের আনসারটা হচ্ছে 1 এবং 2। পরবর্তী এমসিকিউতে বলছে সংনমত একটি স্কেলার রাশি। হ্যাঁ ঠিক আছে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, এটা ঠিক আছে। আয়তন পীড়ন ও বিকৃতির অনুপাত না, তার উল্টাটার অনুপাত। সো আমাদের আনসারটা হচ্ছে 1 এবং 3। পরবর্তী এমসিকিউতে বলছে তারের দৈর্ঘ্য বিকৃতি আছে, পার্শ্ব বিকৃতি আছে, পয়সন অনুপাত বের করতে বলছে। আমরা কি জানি পয়সন অনুপাত সমান উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি আর নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। ক্যালকুলেটর ব্যবহার করে মানটা নির্ণয় করলে মানটা আসে হচ্ছে 0.1। তো 0.1 হচ্ছে 42 সি নাম্বারটা। পরবর্তী এমসিকিউতে বলছে এসআই এককে আয়তন গুণাঙ্কের একক কোনটা। এসআই এককে আয়তন গুণাঙ্কের একক কোনটা, নিউটন মিটার ইনভার্স টু। কোন বস্তুর আয়তন গুণাঙ্ক কে সংনমতা সি এর মধ্যে সম্পর্ক কি। আয়তন গুণাঙ্ক কে এবং সংনমতার মধ্যে সম্পর্ক হচ্ছে সি সমান 1/k। পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে লেখচিত্র। আমরা কি জানি পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমরা কোনো লেখচিত্র পাবো না। সো আমাদের পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে গ্রাফটা হয়ে হচ্ছে 45 সি নাম্বার। পরবর্তী এমসিকিউতে কি বলছে,
আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে হচ্ছে মিনিট ওয়েট করো। পরবর্তী এমসিকিউতে বলছে কোন বস্তুর আকার বিকৃতির জন্য যে পীড়ন প্রয়োগ করা হয় তাকে কি বলে? আকার পরিবর্তনের জন্য আমরা যে পীড়ন পরিবর্তন করি তাকে বলা হয় কিন্তন পীড়ন। এইটা ইম্পর্টেন্ট, অনেকবার আসে, সো এটা একটু মনে রাখতে পারো। একটি তারের ইয়ং এর গুণাঙ্ক y হলে নিচের কোন লেখচিত্রটি সঠিক? ইয়ং ও বিকৃতি আমরা কি জানি? ইয়ং এর বিকৃতি সমান কি? ইয়ং আর বিকৃতি হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। সো আমাদের লেখচিত্রটা হবে 47 এর এ নাম্বার। স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তন পীড়ন ও কিন্তন বিকৃতির অনুপাতকে কি বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা কি জানি? কিন্তন পীড়ন এবং কিন্তন বিকৃতির অনুপাতকে আমরা বলি দৃঢ়তার গুণাঙ্ক। পরবর্তী এমসিকিউতে বলছে 20 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারে ইস্পাতের তারের প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। এখন এখানে y এর মানটাও দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলছে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রে ও এ বি এর ক্ষেত্রফল নির্দেশ করে। বিকৃতি বনাম পীড়নের ক্ষেত্রফল মেনলি কি নির্দেশ করে ভাইয়া? ইয়ং এর গুণাঙ্ক নাকি সর্বমোট কৃতকাজ? সো আমরা দেখি, চলো। আমরা যদি বিকৃতি বনাম পীড়নের ক্ষেত্রফল দিয়ে একটা লেখচিত্র করি, সেটা ক্ষেত্রফল আমাদের ও এ বি সর্বমোট কৃতকাজ নির্দেশ করবে। পরবর্তী এমসিকিউতে বলছে কোন বস্তুর আদি মাত্রা x এবং বল প্রয়োগের ফলে মাত্রা y হলে বিকৃতি কি? বিকৃতি হচ্ছে নিচে হচ্ছে আদি মাত্রা থাকবে আর উপরে হচ্ছে আদি মাত্রা হচ্ছে পরিবর্তিত মাত্রা হবে। তো 50 এর আনসার হচ্ছে ডি নাম্বার। আমার 49 নাম্বারটা মেইনলি একটু ভুল করে ফেলছি। আনসারটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। কিছু পরিমাণ পানিকে তার মোট আয়তনের 10% সংকুচিত করতে কত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে? সেখানে পানির আয়তন গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁹ নিউটন মিটার ইনভার্স 2। দেখো, আমরা যদি আয়তন গুণাঙ্কের সূত্রটা লিখি, আয়তন গুণাঙ্কের সূত্রটা কি ভাই? পিবি বাই বি, যেখানে আমাদের বের করতে বলছে কি চাপ বের করতে বলছে। সো আমরা চাপটাকে এক পাশে রেখে বিবি বাই বি এক পাশে রাখবো। বি এর মান দেওয়া আছে 2 × 10⁹ আর দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 10%। সো 10/100 করে দিলে বাকিটা হয়ে যাবে। 10 থেকে 0 কাটা, আর এখান থেকে 1 0 যায় এখানে কেটে 10⁸ হয়ে যাবে। সো আমাদের আনসার হচ্ছে 2 × 10⁸। সরি, একটু মিস্টেক হয়েছে। এখান থেকে একটা কাটা, সো এইটা আমরা বলতে পারি 2 × 10⁸। আর এটাকে যদি আমরা উদ্দীপকের মানে আনসার গুলোকে মিলাই তাহলে 0.02 × 10⁻10 করলে নিউটন মিটার ইনভার্স 2 হয়। দুইটা করে এদিকে আনলে এখানে আমরা দুইটা 10 লিখে দিতে পারি। পরবর্তী এমসিকিউতে ভাইয়া কি বলছে? বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকার পরিবর্তন হয় তাহলে তো আমরা তাকে কি বলি? বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকারে পরিবর্তন হয় তাহলে আমরা বলি তাকে আকার বিকৃতি। 2 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। এখন বলছে দৈর্ঘ্য বৃদ্ধি করতে বের করতে। এইটা টাইপের তোমাদের একটা এমসিকিউ করাইছি, সো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম।
আনসারটা বলে দিতেছি, এইটার আনসারটা নামবে হচ্ছে এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার এবং বল বৃদ্ধি দ্বিগুণ হলে পূর্বের 54 নম্বর এমসিকিউ বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 2 × 10⁻⁻6 মিলিমিটার স্কয়ার। আমরা মিলিমিটারকে সরাসরি মিটারে করে নিলাম। এখন বলছে বল দ্বিগুণ করতে হবে, বল দ্বিগুণ করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত গুণ হবে। সো আমরা বল যদি এক পাশে রাখি তাহলে আমরা সেই সূত্রটা কি পাই, আর এখানে যদি লক্ষ্য করি দৈর্ঘ্য বৃদ্ধি বলের সমানুপাতিক আর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। সো আমরা যদি এই আলোকে যদি সাজাই তাহলে L2/L1 সমান হবে F2/F1 ইন্টু A1/A2। আমরা যদি প্রত্যেকটার মানগুলো বসাই দেই, বল দ্বিগুণ করছে, সো 2 লিখে দিলাম। আর আদি ক্ষেত্রফল হচ্ছে 10⁻⁻6, পরিবর্তিত ক্ষেত্রফল হচ্ছে 2 × 10⁻⁻6। এটা যদি আমরা ক্যালকুলেটর বের করি তাহলে আমাদের মানটা নামে 1। সো আমরা বলতে পারি 54 হবে 1 গুণ। এস এককে পীড়নের মাত্রা কি, আমরা কি পীড়নের একক কি জানি, নিউটন মিটার ইনভার্স 2। পরবর্তী এমসিকিউতে ভাইয়া কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভার এর লেখচিত্র কি। আমরা কি জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে y সমান FL/AL, যেখানে আমরা f কে যদি এক পাশে নিয়ে আসি তাহলে হয় YA/L ইন্টু L, যেখানে f হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। তাই সমানুপাতিক হলে f সমান আমরা জানি যেহেতু mg, তাহলে mg যেহেতু সমানুপাতিক তাহলে m ও সমানুপাতিক হবে। তাহলে সমানুপাতিক হলে আমরা কি জানি, মূলবিন্দুগামী। সো আমাদের আনসারটা হচ্ছে 56 এ। দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতির লেখচিত্র কি। আমরা কি জানি দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি কি, সিগমা সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। যেখানে পার্শ্ব যদি সিগমাকে এক পাশে রাখি তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য বিকৃতি সমানুপাতিক হবে পার্শ্ব বিকৃতি। যেহেতু সমানুপাতিক হলে আমরা কি জানি, মূল বিন্দুগামী। তাহলে আমাদের সাধারণ আনসার হচ্ছে ডি নাম্বার। পরবর্তী এমসিকিউতে কি বলছে, স্থিতিস্থাপকতা সম্পর্কে বলা হয়, আমি স্থিতিস্থাপকতা সম্পর্কে কি বলতে পারি, তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, হ্যাঁ। ভেজালের উপস্থিতির কারণে পরিবর্তন হয়, হ্যাঁ। কিন্তু পদার্থের আকৃতির উপর স্থিতিস্থাপকতার সাথে কোনো সম্পর্ক নেই। তাই আমাদের এই এমসিকিউটার আনসার হচ্ছে এ নাম্বার। 2 মিলিমিটার লম্বা এবং 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বিকৃতি 0.25 মিলিমিটার হলে তারটির ব্যাসার্ধ কত হ্রাস পাবে। তো এইটা যদি আমরা করতে চাই, আমরা কি জানি পয়সনের অনুপাত সমান পার্শ্ব বিকৃতি বাই আদি পার্শ্ব, দৈর্ঘ্য বিকৃতি, যেহেতু এখানে দৈর্ঘ্য বিকৃতি বাই আদি দৈর্ঘ্য। এখান থেকে যদি আমরা পয়সনের মানটা বসাই দিই 0.2, তারপর বাকি মানগুলো যদি বসাই দিই d ইন্টু 2 × 10⁻³ ইন্টু 0.25 ইন্টু 10⁻³ যেখানে আমরা ডি এর মানটা পাবো 5 × 10⁻8 মিলিমিটার। তো আমরা বলতে পারি আমাদের আনসার হচ্ছে 5 × 10⁻8 মিলিমিটার। পয়সনের অনুপাতের একক নেই, হ্যাঁ পয়সনের অনুপাতের কোনো একক নেই। মান -1 থেকে শুরু করে 0.5 এর মধ্যে, হ্যাঁ এটাও ঠিক আছে। মান নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, হ্যাঁ এইটাও ঠিক আছে। তো আমাদের এই এমসিকিউর আনসার হচ্ছে ডি নাম্বার। পরবর্তীতে আমরা একটা
পীড়ন বনাম বিকৃতির একটা লেখচিত্র পাইছি, যেখানে বলছে ইয়ং গুণাঙ্কের মান কত। ইয়ং গুণাঙ্ক আমরা এইটুকু ওপির মধ্যে দেখো হুকের সূত্র মেনে চলতেছে এখানে, তাহলে আমরা এখান থেকে শুরু করে সহজে ইয়ং গুণাঙ্কের মানটা বের করতে পারবো। ইয়ং গুণাঙ্কের মানটা যদি এখান থেকে বের করি, উপরে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, সরি উপরে হচ্ছে পীড়ন, পীড়ন দেওয়া আছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার, আর লেখাটা একটু বোঝা যাচ্ছে না, 10 টু দি পাওয়ার, ওইটা 10 দেওয়া আছে, আর নিচে হচ্ছে পার্শ্ব বিকৃতি। তো এইটা যদি আমরা অনুপাত আকারে বের করি, আমাদের আনসারটা নামবে হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার ইনভার্স টু। 30 উপর পীড়ন, 62 নম্বর এমসিকিউটা যদি বের করি, 30 উপর পীড়ন 4.8 এর চেয়ে বেশি হলে 30 ছিঁড়ে যাবে। এই দেখো এখানে 4.8 এর চেয়ে বেশি হলে তা আর সহ্য করতে পারবে না, সো এটা ঠিক আছে। 4.8 এর হলে 30 স্থায়ী বিকৃতি, হ্যাঁ এইটাও ঠিক আছে। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার স্কোয়ার এর চেয়ে কম হলে কোনো বিকৃতি ঘটবে না। না, এই জায়গায় পুরোটাতে কিছু না কিছু একটা বিকৃতি হচ্ছে, সো আমাদের এইটা হবে না, আনসারটা হচ্ছে 1 এবং 2। স্থিতিস্থাপক সীমার মধ্যে নিচের কোনটি ধ্রুব থাকে? আমরা কি জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বাই বিকৃতি ধ্রুব থাকে, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি ধ্রুব থাকে, কিন্তু বল বাই ক্ষেত্রফল ধ্রুব থাকে না। সো আমাদের আনসারটা হচ্ছে 63 এ নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার এবং অসহ বার 40 কেজি। এখন বলছে তারের অসহ পীড়ন কত? এই টাইপের একটা এমসিকিউ আমরা করছি, সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আমি আনসারটা বলে দিচ্ছি, আনসারটা হচ্ছে ডি নাম্বার। 100 সেন্টিমিটার দীর্ঘ এবং 1 ইন্টু 10⁻² সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের ইয়ং গুণাঙ্ক 1.24 ইন্টু 10⁻11 নিউটন মিটার ইনভার্স টু, একে টেনে 0.2 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে কতটুকু কাজ সম্পন্ন হবে? আমরা কি জানি ভাইয়া, ডাব্লিউ সমান হাফ ইন্টু YA L² এখানে যদি আমরা মানগুলা বসাই দেই, পীড়নের মান হচ্ছে 1.24 ইন্টু 10⁻11, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলছে 1 ইন্টু 10⁻², আর যেহেতু এটা আমাদের মিটারে নিতে হবে তাই আমরা 10⁻⁴ করে দিলাম, গুণন আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.2 ইন্টু 10⁻² স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য হচ্ছে 100 ইন্টু 10⁻²। সো এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করি, তাহলে আমাদের আনসারটা হবে 0.428 জুল। আমাদের আনসার কোনটা? 0.428 জুল হচ্ছে, সরি 248 জুল হচ্ছে আমাদের সি নাম্বার। পরবর্তী এমসিকিউটা তোমাদের জন্য খুবই সোজা, আমি এটা করাইছি, সো এইটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। আনসারটা হচ্ছে ডি নাম্বারটা হবে। কোনটি পদার্থের সাধারণ ধর্ম? পদার্থের সাধারণ ধর্ম আমরা কি জানি? স্থিতিস্থাপকতা। সো আমাদের আজকের ক্লাসটা এইটুকুই ছিল। এই অধ্যায়টাতে শর্ট সিলেবাসের ভিতরে হয় আর কিছু অংশ বাদ দেওয়ায়, খুবই ছোট একটা অধ্যায়। আমরা এখানে এটা শেষ করে দিলাম, আর বাড়াবো না। তোমরা বাকি এমসিকিউ ক্লাসগুলো তোমরা আমাদের একটা এইচএসসি 2025 এমসিকিউ ওয়ান শট প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে যে পেয়ে যাবা, সেখান থেকে তোমরা চাইলে সবগুলো ক্লাস করে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবা এবং ভিডিওটা একটা লাইক করে দিবা, তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবা। সো আজকে আমরা বিদায় নিলাম, ভালো।